আজকের ওয়েদারটা এত মেঘলা। NSX 165 ওটা তো চায় না, বেশি দিন যায় না, বলছিলাম না। তো ওয়েলকাম গাইজ টু আ নিউ ব্লগ, আ নিউ ডে আফটার অলমোস্ট অ্যান ইয়ার। আমি একটা ঠিকঠাক ব্লগ করতে আজকে বেরিয়েছি। এবার ঠিকঠাক ব্লগ করার জন্য অনেক দিন আগে থেকেই ট্রাই করছি, কিন্তু করে হয়ে ওঠা হয়নি, কারণ গাড়িটাও চেঞ্জ করেছি। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, হেয়ার আই ওন দ্য মাইটি RR310। ফার্স্ট সার্ভিসিং হয়েছে জাস্ট কয়েকদিন আগে, কিন্তু আমার গাড়িতে একটা মেজর প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে সার্ভিস করার সময় আমার রেডিয়েটার গ্রিলে জেট স্প্রে মারতে গিয়ে ওরা ওটা একটু বেঁকিয়ে দিয়েছে। তো গতকাল টিভিএসের সার্ভিস সেন্টার গেছিলাম, ওরা বলেছে নতুন পার্টস অর্ডার হয়ে গেছে। তো যাই হোক, এটা তো টিভিএসের সমস্যা, আমার সমস্যা নয়, তাদের কর্মচারীর সমস্যা। তো চলো একটা ছোট রাইডের দিকে এগোই। যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এখন রেইন মোড অন করা আছে। তো আকাশটার অবস্থাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো ভাবলাম রেইন মোডটা দিয়েই শুরু হোক, কারণ অলরেডি আমার 4টে মোড খোলা হয়ে গেছে গাড়ির। তো অনেক দিন পর যেহেতু ব্লগ করছি, তো কথাবার্তা একটু জড়িয়েও যেতে পারে, তারপর এরকম হতে পারে অনেক কথা আমি হয়তো সাজিয়ে বলতে পারলাম না ঠিক করে। তো এখান থেকে আমরা লেফট নেবো, লেফট নিয়ে আমরা যাবো কোনা এক্সপ্রেসওয়ের দিকে। সামনে আমাদের একটা পুলিশ কাকু যাচ্ছে, পকেট একটা মোটরোলার ওয়াকি টকি। তোমরা দেখতেই পাচ্ছ 23 কিলোমিটার পার লিটার মাইলেজ বের করেছি এই গাড়ি থেকে। এবার এটা তো এরকমভাবে 23 কিলোমিটার, কিন্তু হাই রোডে আমি যখন চালিয়েছি আমি ফিল করেছি কখনো কখনো আমি মোর দ্যান 30 কিলোমিটার পার লিটার পেয়েছি। এবার আমি আজকে বা কালকে একটা ভিডিও দেখছিলাম যে সামনে একটা গাড়ি দাঁড় করিয়েছে, পেছনের বাইকটা এসে ঠুকে দিল। তো সবসময় এটা মাথায় রেখে চালানো উচিত যে কতটা স্পিডে চালাচ্ছ, আর ওই স্পিডটা তুমি কন্ট্রোল করতে পারো কিনা, থামাতে পারো কিনা। ওর বাবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লোক তুলছে। তো বন্ধুরা, আমরা এখন দেখতে দেখতে চলে এসেছি দক্ষিণেশ্বর ব্রিজের কাছে। আজকের ওয়েদারটা এত মেঘলা, ওই মেঘলা ওয়েদার দেখে আমি আরও বেরিয়ে গেলাম। আমি ভাবলাম বাবা, এত সুন্দর একটা মেঘলা ওয়েদার আমি তো কিছুতেই হাতছাড়া করতে পারবো না, কারণ আমার রোদের দিন থেকে মেঘলা দিন বেশি পছন্দ। ও, অনেকে আমাকে বলে যে তুমি বাইক নিয়ে এরকম যে বেরিয়ে পড়ো, একটুখানি ঘুরে চলে আসো 50-60 কিলোমিটার বা 100 কিলোমিটার, যাই হোক। তো এটাতে কি মজা তেল পুড়িয়ে, এটার যে কি অ্যান্সার আমি দেবো, যে মানে তেল পুড়িয়ে যে কি মজা, সেটা তো আমি আপনাকে বোঝাতে পারবো না দিদি ভাই। এই যেমন একটা ছেলে R15 নিয়ে যাচ্ছে, একটু পরে ওকে আমি যদি রাগিয়ে দিই, ও আমার সাথে রেস শুরু করে দেবে। যাও রে ভাইয়া, বাহ বাহ, আরে এ তো লেভেল। এই না হলে R15 রাইডার, এই জন্য বলছিলাম। ইন্ডিকেটার নেই, কিছু নেই, জাস্ট সাইড করে ঢুকে গেল। এবার এখনও কিন্তু এখান থেকে হাই রোড শুরু হয়নি, তো এখনও আমি এখানে নর্মালি চালাবো। টোল প্লাজাটা পাস করে, টোল প্লাজা বলছি, ওই ডানকুনির ওই জায়গাগুলো পাস করে মেন অ্যাকচুয়ালি হাই রোডে ওঠার পর তারপরে হয়তো একটু জোরে চালানোর চেষ্টা করব। কিন্তু এই জায়গায় তো আর জোরে চালানো যাবে না, দুদিকে দেখতে পাচ্ছ লোক, মানে পার্টিকুলারলি এই জায়গাটা আজ অবধি কোনোদিন আমি ফাঁকা দেখলাম না। সকালে এসছি ভোরবেলা, তখনও ফাটিয়ে ভিড়, রাত্রিবেলা এসছি 1টা-1.5টার সময়, তখনও ফাটিয়ে ভিড়। মানে কি জানে এখানে সবসময় কেন এত ভিড়। আমার লিটারালি এখন R1-এ চালানো উচিতই হয়নি, আমার রেইনেই চালানো উচিত ছিল, কিন্তু ঠিক আছে, রেইনে একটু ABS-টা বেশি সেন্সিটিভ হয়ে যায়, তো ইটস ফাইন। এই যে বৃষ্টির জন্য সাইডে লোকজন দাঁড়িয়ে ছিল, আমার মনে হচ্ছে বৃষ্টির পর ওয়েদারটা ফাটিয়ে আসবে। আজকে ভাবছিলাম প্রথমে কোনার দিকে যাবো লেফটে, কিন্তু আমি কোনার দিকে হয়তো যাবো না। ও, বৃষ্টি পড়ছে। সো ইটস ভেরি আনন্যাচারাল দ্যাট বৃষ্টি পড়ছে, কিন্তু আমি বুঝতেই পারিনি, কারণ আমার জ্যাকেটের জন্য, হেলমেটের জন্য আমি জাস্ট ফিলই করিনি বৃষ্টি পড়ছে। ড্যাম, আমার ফোন বোধ হয় এতক্ষণে ভিজে গেছে। আমার কোনো ঠিক আছে, কোনার দিকেই যাচ্ছি, কোনো ব্যাপার না, দিল্লি রোডের দিকে যাবো না। আমি এক্সপেক্টই করিনি বৃষ্টি হচ্ছে, আমি তাই বলছি এতগুলো লোক এখনো দাঁড়িয়ে রয়েছে কেন ওখানে। এটা আমার একটা ফেভারিট কর্নার, একটুখানি টাইম নিয়ে নেবো কর্নারটা, কারণ এই সামনের গাড়িটা চলে যাক, একটু জায়গা দরকার।
কিন্তু এটাও একটা মজা, একটা বৃষ্টির মধ্যে ভিডিও করাটা একটা আলাদা মজা আছে। ও ভাই, আমি ভাবতেই পারছি না যে বৃষ্টি নেমে গেছিল। ও হেলমেটের সেকেন্ড ভাইজারটা খুলে নিলাম, কারণ ওপরের ভাইজারটা বৃষ্টির মধ্যে কিছু দেখা যায় না। আমার হেলমেটে অ্যান্টি ফগ নেই তো, তাই আমি কোনোদিন লাগাইও নি। সিকিম ট্রিপের সময় ভেবেছিলাম অ্যান্টি ফগ ইজ লাইক দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কিন্তু সিকিম ট্রিপ থেকে আসার পর আর তেমন সিচুয়েশনেই পড়তে হয়নি যে অ্যান্টি ফগ লাগাতে হবে, সেই জন্য আমিও লাগাইনি। ল্যাথখোর না, তো যাই হোক। La la la. কালকে একটা নাটক দেখছিলাম, ফিমেল থ্রি, পলাশের। ভাই লেভেল পুরো একদম, মানে পলাশ আজকাল যা সব কাজ করছে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ব্রো। মানে ওয়েস্ট বেঙ্গলে বা এই টলিউডে এইসব কাজ ফাজ হয় না, ওখানে শুধু ওই শাশুর বউয়ের ঝগড়া হয়। তোরা যেগুলো করছিস একদম সেক্সি কাজ ভাই। মানে যেসব জিনিসপত্র আমাদের বয়সী ছেলেরা দেখার জন্য ওয়েট করে বা ভাবে যে এরকম কিছু একটা অন্য কারোর সাথে কি হয়, আদৌ কি হয় কি হয় না, মানে আমরাই করি কিনা, এই অনেক কিছুই ব্যাপারটা। এবার একটু বাংলাদেশের ভালো যেমন বললাম, বাংলাদেশের খারাপটাও একটু বলি। বাংলাদেশের খারাপ জিনিস বলতে গেলে প্রথমে আমার মাথায় আসে বাংলাদেশের সিসি সেগমেন্ট 165, তারপরে আসে বাংলাদেশের সোনাপোনারা। মানে এন্ড অফ দ্য ডে অ্যাপাচে 164B, MT-15, R15, এক্সব্লেড, FGS আর GSXR, আর কি বাইক আছে ভাই তোদের? এই কটা বাইকই তোরা ঘুরায় ফিরায় দেখাস। নতুন একটা বাইক লঞ্চ করছে NSX 165, ওইটা হচ্ছে চায়না, বেশি দিন যায় না, বলছিলাম না চায়না ওয়াইনার কোনো যায় না ভাই, ওইসব বাইক কিনো না। আচ্ছা CBR 150টা তো ধরেই নাই। CBR 150 যদিও ভালো গাড়ি, ফালতু কথা বলে লাভ নেই। CBR 150 ইজ লাইক is a notch bike, CBR 150. সেকেন্ড ভাইজারটা তোলার টাইম এসে গেছে, কারণ সেকেন্ড ভাইজারটা পুরো জল পড়ে আবছা হয়ে গেছিল। এই যেমন এটা একটা ভালো বাইক, TVS রাইডার, 125 সিসির মধ্যে, মানে বেস্ট গাড়ি। 125 সিসিতে দিয়ে কোনো ভালো গাড়ি নাই। ওই কেউ যদি এখানে নিচে কমেন্ট করো RC 125, তো এখন আমি কি বলবো আর। এবার হাই রোডে উঠেছি, আমার আয়নাটা অনেকক্ষণ আগে খুলে নেওয়া উচিত ছিল, লুকিং গ্লাসগুলো, কিন্তু এইখানে কোথাও পার্কিং করা যায় না, গাড়ি কোথাওই পার্ক করা যায় না সাইডে। পার্ক মিনস লাইক স্টপও করা যায় না, নো স্টপ জোন, তো সেই জন্য এখানে কোথাও করিনি। কিন্তু আর একটু এগিয়ে একটা সিগন্যাল মতো আসবে, ওখানটা দাঁড়াবো, দাঁড়িয়ে আয়নাটা খুলে নেবো। লুকিং গ্লাস ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট। তো আমি জানি না আমার ডান দিকে এতগুলো লোক কোথায় যাচ্ছে একসাথে গাড়ি করে, কিন্তু কোথাও তো একটা হয়তো যাচ্ছে, কতগুলো লোক। রেনকোট ছাড়া কোনো রাইডিং জ্যাকেটের কোনো মানে হয় না, মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য, কারণ রাইডিং জ্যাকেটের মধ্যে তো ভেন্টস থাকে, আর বৃষ্টি তো ভাই জলকে আটকানো কি অত সোজা না। এবার একটু লুকিং গ্লাসটা খুলে নিতে হবেই, কোনো অপশান নাই আর, কারণ এরপরে লুকিং গ্লাস ছাড়া চালানো যাবে না। এই হচ্ছে আমাদের মেন। ঢুকে গেছি এবার, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার লুকিং গ্লাসটা খোলার জন্য আমাকে একটুখানি নিচে নামতে হয় এরকম হয় পিং করে, কারণ আমি সিটে বসে লুকিং গ্লাসটা খুলি না। আমি ভাবি যদি ওর ব্যথা ট্যাথা লেগে যায়, বেচারি, সরি, ও তো একটা মেয়ে। এই দেখুন, এই হচ্ছে আমার মেয়ে। যাই হোক, এবার আমরা আবার যাচ্ছি, যেহেতু এই রাস্তায় কোনো পার্কিং নাই, স্টপ নাই, সেই জন্য আমিও 1 মিনিটের বেশি সময়ও নিই। এবার
আর কিছুই না, আয়নাটা একটুখানি ঠিকঠাক করতে হবে, ব্যাস ব্যাস। ব্যাস ব্যাস, ভেরি নাইসলি ডান। ও ভাই, ও ভাই, আমি কি মানে ভুল করে এই লেনটা নিলাম, আমি কি জানি। বাপ রে বাপ, এ তো খতরনাক জ্যাম, এ কি বাবা। আমার আগে 160 ছিল, ওখান থেকে আমি 310-এ আপগ্রেড করেছি। এরপরের বাইকটা 650 আপগ্রেড করাবো, তারপরেটা 1000। ঘুরতে কোনো ঠিক নেই, এমনিই বেরিয়েছি, কোনো ঠিক নেই। এখানে এসে যা জ্যাম দেখলাম, তারপরে তো অ্যাক্সিডেন্ট হয়েছে। ও দেখো মানে কি অবস্থা। ও আচ্ছা, গাড়িটা এখানে উল্টে গেছে, এই জন্যই এত কিছু হয়েছে। আরো অনেক পাওয়ার ছিল, এখনো কত পাওয়ার বাকি ছিল। এবার এই জায়গাটা একটু আস্তে চালাই, কারণ এই জায়গাটা আমার সত্যি খুব পছন্দের। ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি যে একটু হেলদি ছেলেরা এই গাড়িটাকে 174 অব্দি নিয়ে গেছে, আমি তো রোগা। ভাই রে ভাই, সামনের উইন্ডশিল্ড বলছি, হেলমেট আর ভাইজার খুলে আজকে আমি প্রথম 130 চালালাম। ইট হার্টস ভেরি ব্যাডলি, কারণ একটা পোকা যদি এই স্পিডে ঢুকে যায় চোখের মধ্যে, আমি শেষ ভাইয়া, কেউ বাঁচাতে পারবে না। তো সেই জন্য সবসময় মাথায় রাখবেন হেলমেটের ভাইজারটা যেন বন্ধ থাকে। আমি একটা আনইনটেনশনালি চালিয়ে ফেলেছি, কিন্তু যাই হোক না, এবার একটু আরবানে শিফট করা উচিত, হয়ে গেছে রেইন মোড हो गया अभी अर्बन। Hey you urban legends site please, thank you। ओहो that's fucking sports mode না ভাই, আমি স্পোর্টস এ চালাবো, ঠিক আছে চলো হোক। ভাই আমি ভাবতেই পারছি না স্পোর্টস মোডটা এত হেলদি। আমি আজকে ফার্স্ট টাইম স্পোর্টস মোডে চালালাম এই গাড়িটা। ও ভাই, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। ঠিক আছে, মানে স্পোর্টস মোডটা চেঞ্জ করে এখন আমরা চলে আসবো আবার ট্র্যাক। নো নট ইন এ ট্র্যাক মোড, আরবান ইজ গুড, আরবান লেজেন্ডস। কত লোক, সবাই বাস ধরার জন্য দাঁড়িয়ে আছে। ও আমি যেমন আমাদের বলেছিলাম, এই MT-15 আর R15 রাইডার্স ও ফিরা না মানে। তো বেসিক্যালি এটা আমাদের জায়গা, এখানে আমরা দাঁড়াই, আড্ডা ফাড্ডা মারি, কিন্তু আজকে আড্ডা মারার কেউ নেই, কারণ আজকে আমি একা বেরিয়েছি। বেচ ও কাকু,
কাকু, বাবা বলেছে সবসময় জায়গা রেখে বেরোতে, জায়গা রেখে বেরোলাম। কিন্তু একটা বিস্কুটের গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। কোথাও এখানে বিস্কুটের কারখানা টারখানা আছে মনে হচ্ছে। সত্যি এই গাড়িটার চাকাটা এত ভালো, টায়ারটা ইটস মিশেলিন রোড 5। অফ রোডের জন্য ভালো না, কাদার জন্য ভালো না, কিন্তু পিচ রাস্তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট। আমার আগে যে বাইকটা ছিল 160টা, ওটার সামনে পেছনে দুটোই রেমোড়া ছিল। ওই রেমোড়াটা আমি টোটাল 26,000 কিলোমিটার চালিয়েছি, 26,000 কিলোমিটার। আর ওই রেমোড়া নিয়েই আমি সিকিম গেছি, সিকিম করে এসেছি। মানে দারুণ টায়ার, কোনো কথাই হবে না। জাস্ট ওই যে MT-15 রাইডার আমার আগে ঠিক সাইড দিয়ে বেরিয়ে চলে গেছে। এবার 120-125-এর ওপরে চালালে আমার বড় ভাইজারটা এমনি নেমে যায়। কেন এরকম হয় কে জানে। সবসময় ওবে দ্য ট্রাফিক রুলস। এখানে যেমন সিগন্যাল দিয়েছে, তো আমি সিগন্যালে দাঁড়াবো। এটা হচ্ছে স্টপ লাইন। স্টপ লাইনের আগে দাঁড়াতে হবে, স্টপ লাইনের পরে নয়। এই যে ডেমো। ও সামনেটা দেখুন পুরো ফাঁকা। লরি আমার কাছে খুব রাক্ষসী একটা জিনিস মনে হয় মানে খুব বড় একটা জিনিস। মানে কেন কে লরি কেমন একটা রাক্ষস টাইপ ফিল হয়। যেমন স্পোর্টস মোডে আছে, তো একটুখানি রোল অন করে দেখি কীরকম কি। স্পোর্টস মোডে আমি ফার্স্ট থেকে চালাইনি আজ অব্দি কোনো দিন, এই ফার্স্ট টাইম আমি স্পোর্টস মোডে এরকমভাবে চালাচ্ছি। फिफ्थ गियर है MT-15 এর টপ স্পিড। Oh yes. So guys, finally তোমার ভাই আজকে 150 চালিয়ে নিল। Oh man, that was so fucking good! So fucking good, man! Like realization একটু পরে হয় না? That was so good, man! Like 150 তো এভাবে ধরে নিল, এভাবে। এখনো তো একটা গিয়ার বাকি রে ভাইয়া। এই লরি কাকু, আমি জানি তুমি বাজে ছেলে। আমার লাইফের ফার্স্ট 150 যেটা আমি নিজের বাইকে চালাচ্ছি। 160 তো এসব উঠতো না, অ্যাপাচে 160টা। ওর ম্যাক্সিমাম টপ স্পিড ছিল 140, আমি ওকে 138 অবধি চালিয়েছি। একটু আগে এটার কথাই বলছিলাম যেটা আমার সাথে এখন হলো। সামনের গাড়িটাতে মোস্ট প্রবাবলি বালি যাচ্ছে। ভাইজারের মধ্যে থেকে বালি ঢুকে গেল, চোখটা জ্বলে গেল।
না সত্যি তোর মধ্যে বিচ্ছিরি পাওয়ার। আমি জানি এই যতই হারলে 440X, তারপরে ये ट्रायम्फ 400, ডমিনার সব বেরিয়ে যাক ভাই, কিন্তু তোর মতো ফাস্ট 150 টাচ করতে পারবে না। You are awesome bro, you are just awesome। তোকে আমি ব্রো বানিয়ে দিয়েছি, তুই আমার মেয়ে ছিলি, আমার গার্লফ্রেন্ড ছিলি, I used to ride you। কিন্তু ঠিক আছে, you are my bro from now on, ঠিক আছে? अभी माঝে माঝे भाभी, मतलब मैं अगर ये बंगाली में बोलूंगा तो जिसके लिए बोल रहा हूँ उसको समझ नहीं आएगा। मैं सोचता हूँ कि कभी मैं 150 पे ऐसे पीछे लेके राइड किया माई मियाओ, तो पता नहीं उसका क्या हाल होगा, पर करूंगा जरूर, इतना तो कंफर्म है। सुन रही होगी पर प्लीज हाँ मुझे गाली मत देना, मुझे डांटना मत। রাস্তার মাঝখানে এগুলো একদম বাজে, এতটা করে তো একদম বাজে। মিনিমাম দুটো গাড়ি যাওয়ার রাস্তা থাকা উচিত। भाई 120-125 तो एरम भावे उठे যায়। এবার আমার একটু চা পানের সময় এসে গেছে, চা পান করব। আমি বাঙালি হলো, আমি কিন্তু বলিনি চা খাবো, আমি বলেছি চা পান করব, সিগারেট পান করব। নো স্মোকিং, লাইক statutory warning, smoking is injurious to health। ও সামনে আরেকটা, নাইস নাইস, কিন্তু সেটা স্করপিও, মাফিয়া স্করপিও এন, যেমন আনমোল জয়সওয়াল এখন করছে স্করপিও এন নিয়ে দিল্লি টু লন্ডন। আমি কোথায় এসেছি, নিম দিঘি বলে কোনো একটা জায়গায় এসেছি। তো বেসিক্যালি এখান থেকে আমি রাইড নিয়ে নেবো ভেবেছিলাম, কিন্তু এর আগে একটা স্ট্রেচ আছে, ওই স্ট্রেচটা খুবই ভালো, ওই স্ট্রেচটা করে তারপর সামনে থেকে একটা ইউটার্ন নিয়ে নেবো। আজকের মতো রাইড ওখানেই শেষ, তারপর বাড়ি যাওয়ার পালা। That's a Fortuner, হ্যাঁ ফরচুনার গাড়িটা কিন্তু ভালো, কিন্তু আমি জানি না আমার স্করপিওর লুকস ফরচুনার থেকে কেন পেছন থেকে বেশি ভালো লাগে। আমার স্করপিওটা একটু বেশি মাফিয়া মাফিয়া মনে হয়। মানে স্করপিও কারা কেনে যাদের মধ্যে ইন্টারনালি ফিলিংস আছে যে মাফিয়া বা ডন বা দাদা হোতা নেতা। মেজরিটি তারা কেনে, সবাই কেনে বলছি না। আওয়াজটা যা বেরোচ্ছে মাখান। Oh, that MT-15 wala is here. Oh, he is going so fast. না না, আমি ওকে ওভারটেক করতে পারি, ওর খারাপ লাগে না। তো গাইজ এই স্ট্রেচটার কথাই বলছিলাম।
সো 156 was the top speed of today. আমি এর থেকে জোরে আজকে আর কখনোই চালাবো না। আগে একবার ভেবেছিলাম যে 160 এর কাছাকাছি চলে যাই, কিন্তু থাক, 156 is good.